আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদ আম্মা বাদ। সুপ্রিয় দেশবাসী, সবার কাছে একটি উদারত আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। প্রত্যেকটা জিনিসের একটি উসিল্লা থাকে, প্রত্যেকটা জিনিসের একটি নিয়ম থাকে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটি উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, উদ্দেশ্য হলো যে তার ইবাদত করা, তার বন্দেগী করা। দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বলে যাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৎক্ষণিক কোনো আযাব গজব দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিয়ামত, নাজ নিয়ামত আমাদেরকে ভোগ করাইতেছেন এবং আমাদেরকে সুন্দরভাবে চলাইতেছেন। কিন্তু যখন পরকালে চলে যাব, আমাদের কি হবে? পরকালে যাওয়ার পর আমাদের কি অবস্থা হবে? পরকালে যাওয়ার পর আমাদের কি হাল হাকিকত হবে? এটা আমরা কেউ চিন্তা করি না। এজন্য প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করার মাধ্যম হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করলেন, এটার কারণ হলো যে দুনিয়াতে আমরা তার ইবাদত করব, তার বন্দেগী করব। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যেই এক নাম্বার, প্রথমত তো ঈমান আনা। ঈমান আনার পর প্রথম নাম্বার হলো যে নামাজ কায়েম করা। প্রথম নাম্বার নামাজ যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজটা কি করবে? অশ্লীল বেহায়াপনা কাজ থেকে তোমাকে বিরত রাখবে। নামাজ যদি তুমি ঠিক মতো আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত অশ্লীল এবং বেহায়াপনা থেকে তোমাকে বিরত রাখা হবে এবং তোমাকে হেফাজত করা হবে। এজন্য নামাজ আমরা পড়ি, নামাজ বেশি বেশি পড়ি, তাহলেই আমরা দুনিয়াতে লাভবান হব এবং আখিরাতে লাভবান হব।